ভালোবাসার দিন নাকি বিতর্কের দিন? 14ই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ উপহার, ফুল এবং মিষ্টি কথার মাধ্যমে অনুভূতি প্রকাশ করে। কিন্তু যখন কেউ এটি ধুমধাম করে উদযাপন করে, তখন কেউ সম্পূর্ণরূপে এটিকে প্রত্যাখ্যান করে। কেন কিছু দেশ এই দিনে বিলিয়ন ডলার ব্যয় করে, অথচ অন্যরা এটি নিষিদ্ধ করে? এবং ইসলাম কি বলে এই দিনটি সম্পর্কে? সবকিছু নিয়ে দ্য নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভ্যালেন্টাইন্স ডে, যাকে ভালোবাসা দিবসও বলা হয়, এটি একটি পুরনো খ্রিস্টান উৎসব থেকে একটি বিশাল বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে। ইউরোপের অনেক দেশেও এটি অত্যন্ত জনপ্রিয়, বিশেষত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান এবং স্পেনেও। ফ্রান্সে ভালোবাসা দিবস অত্যন্ত রোমান্টিকভাবে পালিত হয়, বিশেষ করে প্যারিস শহরে, যা বিশ্বে প্রেমের রাজধানী নামে পরিচিত। ইতালির বেনোরা শহরে, যেখানে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট কাহিনীর স্থান পেয়েছে, সেখানে বিশেষ উৎসবের আয়োজন হয়। স্পেনে এই দিনটিকে সান ভ্যালেন্টাইন নামে পালন করা হয়, যেখানে বক্তারা বিলিয়ন ডলার ব্যয় করে চকলেট, গহনা এবং রোমান্টিক ডিনারের জন্য। আপনি কি জানেন 2023 সালে শুধু আমেরিকানরাই ভালোবাসা দিবসে 25 বিলিয়নেরও বেশি ডলার ব্যয় করেছে? যুক্তরাজ্যেও প্রায় 1 বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। ফ্রান্স এবং জার্মানিতে বিশেষ করে চকলেট ও ফুলের বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। জাপানে মহিলারা প্রথমে পুরুষদের চকলেট উপহার দেন, যাকে গিরি চকলেট এবং হোনমেই চকলেট বলা হয়। 1 মাস পর হোয়াইট ডেতে পুরুষরা মহিলাদের উপহার দিয়ে প্রতিদান দেয়। দক্ষিণ কোরিয়ায় এই ধরনের প্রথা পালন করা হয়। তবে এপ্রিল মাসে যারা উপহার পাননি, তারা ব্ল্যাক ডে পালন করে, যেখানে একা মানুষরা কালো নুডলস খেয়ে দিনটি কাটান। রোমান্টিক ক্রুজ শিপ থেকে শুরু করে বিলাসবহুল হোটেল বুকিং, এই দিনটি বিশ্বব্যাপী আলোচিত। কিছু দেশে ভালোবাসা দিবসকে পশ্চিমা সংস্কৃতি এবং নৈতিক অবক্ষয়ের প্রতীক হিসেবে দেখে। সৌদি আরবে এক সময় ফেব্রুয়ারি মাসে লাল রঙের কোনো শৌখিন পণ্য বিক্রি নিষিদ্ধ ছিল। ইরান কর্তৃপক্ষ ভালোবাসা দিবস উদযাপন নিষেধ করে, এটিকে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে বলে মনে করে। পাকিস্তানে আদালত জনসম্মুখে এই দিবসটি উদযাপন নিষিদ্ধ করেছে। কিন্তু কেন এত কঠোর বিরোধিতা? আসুন জেনে নেই ইসলাম কি বলে এই দিনটি সম্পর্কে। ইসলাম ভালোবাসাকে গুরুত্ব দেয়, তবে শুদ্ধ ও বৈধ উপায়ে। অনেক পণ্ডিত মনে করেন যে ভালোবাসা দিবসে অবৈধ সম্পর্ক, অপব্যয় এবং ইসলামী সংস্কৃতির বিপরীত কাজে উৎসাহিত করে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ভালোবাসা ও সদাচর প্রদর্শনের পরামর্শ দিয়েছেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনে নয়। ভালোবাসা দিবস ইসলামের নিজস্ব শিক্ষা বা অনুশীলন থেকে আসেনি, বরং এটি অন্য সংস্কৃতি থেকে এসেছে এবং পরবর্তীতে জনপ্রিয় হয়েছে। সহজভাবে বললে, প্রকৃত ভালোবাসা হল বৈবাহিক বন্ধনের মাধ্যমে পারস্পরিক সম্মান, দায়িত্বশীলতা এবং পারিবারিক সম্পর্কের দৃঢ় বন্ধনে গড়ে ওঠা একটি পবিত্র অনুভূতি। প্রকৃত ভালোবাসা শুধু আবেগ নয়, বরং সহমর্মিতা, ত্যাগ এবং বিশ্বাসের উপর সৃষ্টি হয়। ভালোবাসা দিবস মূলত বড় ব্যবসার একটি অংশ। অনেক কোম্পানিগুলো মানুষের আবেগকে ব্যবহার করে তাদের পণ্য বিক্রি করে। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে গোলাপ বিক্রি করা হয়। রেস্টুরেন্টগুলোর মেনুতে বিশেষ চার্জ যোগ করা হয়। এমনকি সোশ্যাল মিডিয়াগুলোও এই সময়ে লাভবান হয়। বন্ধুরা, এই দিনটি নিয়ে আপনার মতামত কি? জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।